আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো। তার আলোচ্য বিষয় হচ্ছে আসবাবু জিয়াদাতিল ঈমান ও নুকসানে। ঈমান বৃদ্ধি পাওয়া, ঈমান বাড়া এবং হ্রাস পাওয়া, কমা প্রসঙ্গে। কখনো কখনো আমাদের ঈমানটা বাড়ে, আর কখনো কখনো আমাদের ঈমান কি হয়, কমে যায়। আল ঈমানু কওলুন ওয়া ফি'লুন। ঈমান হচ্ছে কথা এবং কাজের নাম। ইয়াজিদু ওয়া ইয়ানকুস, কখনো বাড়ে কখনো কমে। ঈমান বৃদ্ধি পায়, আবার ঈমান কখনো কখনো হ্রাস পায়। কিসের মাধ্যমে ঈমানটা বাড়ে? ইয়াজিদু বিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু বিমাসিয়াতিল্লাহ, আর আল্লাহর অবাধ্যতা বা পাপ কাজে জড়িয়ে পড়ার কারণে ঈমানটা কমে যায়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, ফেসবুক লাইভে যারা আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করছেন, কাছে ও দূরে, দেশ বিদেশ থেকে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে ঈমানটা আমাদের কখনো কখনো বাড়ে, আবার কখনো কি হয়, কমে। লা ইয়াবকা আল ঈমান আলা হালাতিন ওয়াহিদা, এক অবস্থায় ঈমান থাকে না। ঈমান বাড়ার, ঈমান বৃদ্ধি পাওয়ার কিছু কারণ আছে, কিছু মাধ্যম আছে, আর ঈমান কমে যাওয়ার কিছু মাধ্যম আছে। সংক্ষিপ্ত ভাবে কথা, ঈমান বাড়ার অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে তাআল্লুম আল ইলমান নাফি', উপকারী জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা। তাআল্লুম আল ইলমান নাফি', উপকারী জ্ঞান অর্জন করলে মানুষের ঈমান কি হয়, বাড়ে, বৃদ্ধি পায়। বলেন আলহামদুলিল্লাহ। উপকারী জ্ঞান থেকে কি বোঝানো হয়েছে? আমরা একটা দোয়া পাঠ করি মাঝে মধ্যে, বিশেষ করে ফরজ সালাতের পরে একটা দোয়া পড়ি। আল্লাহুম্মা, আমার সাথে পড়েন আপনারা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইলমে নাফির আবেদন করি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, আবেদন করছি, চাচ্ছি, ইলমান নাফিআ, উপকারী ইলম, উপকারী জ্ঞান। তো উপকারী জ্ঞান এটি আমার বিষয়ের সাথে সম্পর্ক রাখে। মা হুয়া আল ইলমান নাফিআ, ইলমে নাফি, উপকারী জ্ঞান কাকে বলে? ইলমে নাফিআ, উপকারী জ্ঞান হচ্ছে ইলমুশ শরিয়া, ইলমুশ শরিয়া, শরীয়তের জ্ঞান, শরীয়তের জ্ঞান তথা ইলমুত তাফসীর, তাফসীরের জ্ঞান, ওয়া ইলমুল হাদিস, হাদিসের জ্ঞান, ওয়া ইলমুল ফিকহ, ফিকহের জ্ঞান। এই তিনটার সমন্বয় হলো ইলমুশ শরিয়া, শরীয়তের জ্ঞান। প্রথমে আমরা তাহলে কোন জ্ঞান অর্জন করব? শরীয়তের জ্ঞান, কিতাবুল্লাহর জ্ঞান, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, ফিকহের জ্ঞান। এরপরে আরো ইলম আছে, বিশ্বে অনেক ইলম আছে, অনেক জ্ঞান আছে, অনেক বিদ্যা আছে। তার মধ্যে ইলমুত তিব, চিকিৎসা বিদ্যা আছে। এটাও কিন্তু ইলমুশ শরিয়ার পরে একটা ইলম, চিকিৎসা বিদ্যা, ডাক্তারি। চিকিৎসা বিদ্যা শরীয়তের দৃষ্টিতে বড় একটা গুরুত্বপূর্ণ ইলম। তারপরে হলো ইলমুল হান্দাসা, মানে ইঞ্জিনিয়ারিং জ্ঞান, এটাও আছে। তা আমি আজকে আপনাদেরকে ওই ডাক্তারি জ্ঞানের কথা বলবো না, যেহেতু আমি ডাক্তার না। ইঞ্জিনিয়ারিং কথা বলবো না, যেহেতু আমি ইঞ্জিনিয়ার না।
কিছুটা ইলমে নাফে, ইলম শরিয়া সম্পর্কে আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ। ইলমে নাফে, উপকারী জ্ঞান অর্জন করা, এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন। এই যে আমাদের ছোট্ট মনিরা যে জ্ঞান অর্জন করছে বা করেছে, বা ইতিমধ্যে অনেকেই হিফজুল কোরআন সম্পূর্ণ করে তারা কিন্তু উপকারী জ্ঞান অর্জন করেছে না, আপনার উপকার হবে না পৃথিবীতে বা পরকালে, এরকম জ্ঞান অর্জন করেছে। আপনারা কোনটা মনে করেন? উপকার হবে। সে নিজে উপকৃত হবে, তার বাবা মা উপকৃত হবেন, তার পরিবার উপকৃত হবেন, আমরা সকলেই উপকৃত হব, সমাজবাসী, দেশবাসী, আন্তর্জাতিক, বিশ্ববাসী। এটা হলো দুনিয়াবী উপকার। আর মৃত্যুর পরেও আমাদের এই ইলম কি হবে? উপকারে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি একটা কোরআনের আয়াতের একটা দোয়া পাঠ করি আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, অকুর রব্বে জিদনি, পড়েন আপনারা পড়েন, অকুর রব্বে জিদনি ইলমা, অকুর রব্বে জিদনি ইলমা। তুমি বলো, রব্বে, হে আমার রব, জিদনি, বৃদ্ধি করে দাও, ইলমা, কি বাড়াও? ইলম বাড়াই দাও। জ্ঞান বাড়ানোর কথা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই আয়াত এর ব্যাখ্যায় বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এ বলে কোন দোয়া শিক্ষা দেন নাই যে রব্বে জিদনি মালান, যে আল্লাহ তুমি আমার সম্পদ বাড়ায় দাও। যে সম্পদের পিছনে আমরা এখন দৌড়াচ্ছি, যে সম্পদকে নিয়ে আমরা মারামারি করছি, যে সম্পদকে নিয়ে সত্য মিথ্যা সবকিছু আমরা করছি, যা করা তাই করতেছি, এই শিক্ষাটা কিন্তু আল্লাহ তাআলা দেন নাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আল্লাহ রব্বে জিদনি মালান, আমার সম্পদ বাড়িয়ে দাও, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব বাড়ায় দাও, শিখান নাই। তারপরে এটাও বলেন নাই রব্বে জিদনি ওয়ালাদান, আল্লাহ তুমি আমার সন্তানাদি বাড়ায় দাও, ছেলে মেয়ে বাড়ায় দাও, বৃদ্ধি করো, এর শিক্ষা দেন নাই। এটাও শিক্ষা দেন নাই যে রব্বে জিদনি শারাফান, আল্লাহ তুমি আমার মান সম্মান বাড়ায় দাও। মান সম্মান নিয়ে তো আমরা মারামারি, কাটাকাটি, কত আমরা আয়োজন করতেছি দুনিয়াতে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া শিক্ষা দিলেন কিসের? ইলমের। ইলম, যে ইলমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কাহু ফিদ্দীন, যার আল্লাহ তাআলা কল্যাণ চান, যে ব্যক্তির আল্লাহ তাআলা কি চান? কল্যাণ চান, ভালো করতে চান দুনিয়া আখিরাতে, তাকে দ্বীনি জ্ঞান দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। দ্বীনি জ্ঞান অর্জন করা, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হবে? সমান হবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা মুমিনদের মর্যাদা বুলন্দ করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, এবং বিশেষ করে যারা মুমিনদের মধ্যে আলেম, যারা মুমিনদের মধ্যে বিশেষজ্ঞ আলেম, তাদেরও আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা বৃদ্ধি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। একজন আলেমের মর্যাদা কেমন জানেন? একজন আলেমের মর্যাদা বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বলা হয়েছে। এই যে ছোট্ট মনিরা আমাদের তাহফিজুল কোরআন বিভাগ থেকে বা বিভিন্ন মাদ্রাসা থেকে পড়ালেখা করে যে তারা ইলমে নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইলমু শরিয়া, শরীয়তের জ্ঞান তারা অর্জন করছে, হেফজ করেছে, হেফজ সম্পন্নর পরে এখন তারা আলেম হবে ইনশাআল্লাহ। আলেম হয়ে তারা মক্কা মদিনায় পড়ালেখা করবে, তারা ঈমান শিখবে, তারা তাওহীদ শিখবে, তারা সুন্নাহ শিখবে, তারা বিদআত কি জিনিস শিখবে, এবং এটা আমাদের মাঝে আবার কি করবে? তারা বিতরণ করবে, তাবলীগ করবে। ভাইরা আমার, তো আল্লাহ তাআলা ওনাদের এই যে ছোট্ট মনিদের কল্যাণ চেয়েছেন, এই জন্য তাদেরকে দ্বীনের জ্ঞানের জন্য আল্লাহ তাআলা তাদের কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো এখানে
আল্লাহ তাআলা যারা আলেম আছে তাদের মুমিন আলেম, যারা ভালো মুমিন আলেম, তাদের জ্ঞান কিন্তু আল্লাহ তাআলা তাদের কিন্তু মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাজলুল আলিমি আলাল আবিদি, একজন সাধারণ মুসল্লির উপরে, একজন ইবাদতকারীর উপরে একজন আলেমের ফজিলত মর্যাদা হচ্ছে কাফাজলি আলা আদনাকুম, তোমাদের সাধারণ মানুষের উপরে যেভাবে আমার ফজিলত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপরে আমার যেমন ফজিলত মর্যাদা আছে, ঠিক সেই রকম একজন আলেমের ফজিলত হলো একজন গায়রে আলেমের উপরে। সুবহানাল্লাহ। একজন তাহলে আলেম যারা আমরা, এই যে যারা আলেম হয়ে গেছে তারাও আলেম, যারা আলেম হওয়ার পথে আছে তারাও কিন্তু আলহামদুলিল্লাহ আলেম। সম্মানিত দিনী ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম যে ইলমে নাফে উপকারী জ্ঞান অর্জন করলে ঈমান আমাদের কি হবে? বাড়বে। উপকারী জ্ঞানের মধ্যে আমি কিসের জ্ঞানের কথা বলেছি বলেন দেখি? কোরআনের জ্ঞান, তারপর কিসের জ্ঞান? হাদিসের জ্ঞান, তারপর কিসের জ্ঞান? ফিকহের জ্ঞান। কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল যে বের করা হয়, বোঝানো হয় দলিল হিসেবে, কোরআন হাদিস থেকে যে মাসালাগুলো আমাদের শাখা উপশাখা হিসেবে বর্ণনা করা হয়, সেটাকে ফিকহ বলে। ফিকহের জ্ঞান অর্জন আমাদের আপনাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে নাফে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ইলমে নাফের আরো একটা পরিচয়, সেটা হলো যে ইলমের মাধ্যমে আরাফাল ইনসানু মা আমারাহুল্লাহ, মানুষ জানতে পারে যে আল্লাহ তাআলা তাকে কি নির্দেশ দিয়েছেন। যে জ্ঞানের মাধ্যমে জানতে পারে আল্লাহর নির্দেশ কি দিয়েছেন সেটা, ওমা নাহাল্লাহু আন, এবং আল্লাহ কোন বিষয় থেকে, কোন জিনিস থেকে নিষেধ করেছেন, সেটা যেই জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করতে পারে, জানতে পারে, সেই জ্ঞানকে বলা হয়েছে। এবং বিশেষ করে আরাফা নবিয়াহু, তার নবীকে চিনতে পারে। তাহলে রবকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, নিজের করণীয় বর্জনীয় সম্পর্কে যে জ্ঞানের মাধ্যমে আমরা ওয়াকিবহাল হতে পারবো, আমরা জানতে পারবো, তাকে ইলমে নাফে উপকারী জ্ঞান বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। উপকারী জ্ঞান অর্জনের দুইটা দিক আমি এখানে তুলে ধরবো আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে। তার মধ্যে একটা হচ্ছে যে কিরাআতু আল কোরআনিল কারীম, কিরাআতু আল কোরআনিল কারীম, আল কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আল কোরআনুল কারীমের একটি অক্ষর যদি আমরা তেলাওয়াত করি, সওয়াব কতটুকু বলা হয়েছে বলেন আপনারা? 1 থেকে 10, 10 থেকে আল্লাহ তাআলা যে কত গুণ বৃদ্ধি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে এই যে তাহফিজুল কোরআন বিভাগে আমাদের ছেলেরা হাফেজ হয়েছে, এই হেফজ সম্পন্ন করতে গিয়ে কতবার তারা একটা অক্ষর পড়েছে, এটার কি হিসাব আমরা আপনারা দিতে পারবো? পারবো না। তার মানে হলো যে এই বাচ্চাদের, তারা তো নিষ্পাপ মানুষ, তাদের তো সাবালক তারা না। যদি সাবালক হয়ে থাকে তাহলে সেটা হলো ভিন্ন কথা। এই নাবালক ছোট ছোট বাচ্চারা এই কোরআনের আয়াত পড়েছে, অক্ষর পড়েছে, সওয়াবটা তাদের জন্য কি হয়ে গেছে? বরাদ্দ হয়ে গেছে। এইটার উপভোগটা, সওয়াবটা আল্লাহর রহমতে তার বাবা মা, ওস্তাদ এবং যারাই আমরা সংশ্লিষ্ট আছি সবার কাছে কিন্তু কি হয়ে যাবে? এটা বন্টনে যে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ভাগীদার, আমরাও ভাগীদার আশা করি। এই জন্য তো আমরা এসেছি, আপনারা এসেছেন উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে। তাহলে আল কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা একটা ভালো কাজ, এটা উপকারী জ্ঞান। অনেকেই কোরআন পড়তে পারে না। আমাদের এই সমাজে 100 জন যদি লোক হয়, তার মধ্যে 95 জন লোকই কোরআন পড়তে পারে না। আপনারা রাগ করবেন না, রাগ করলে আমার কোনো যায় আসে না, সত্য কথা এটা। আপনাদেরকে এটা উদ্বুদ্ধ করার জন্য বলতেছি। আবার যারা 5 শতক যারা পারে, তারা আবার সহি শুদ্ধ ভাবে পারে না, তাজবিদ বুঝে না। আর যারা হয়তো তাজবিদ একটু পারে, তারা আবার কি অর্থ জানে না, আল্লাহ তাআলা কি বলতেছেন এখানে কোরআনে, তা অর্থ জানে না। আবার অর্থ যদি কোনো রকম একটু জানে, তাহলে তাকে বোঝার জন্য তাফসীর পড়া, তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ পড়া, এটা আরো জানে না। তো সম্মানিত দ্বীনী ভাইরা, আল কোরআনুল কারীমের জ্ঞান এটা হলো ইলমে নাফি', উপকারী জ্ঞানের অন্তর্ভুক্ত।
এই হিসাবে আপনাকে সহি শুদ্ধ ভাবে কি করতে হবে, এটাকে পড়া শিখতে হবে, পড়া শিখতে হবে, পড়া শিখবেন। সাহাবায়ে কেরাম অনেকে বয়স্ক হয়ে তারা মুসলিম হয়েছেন। এক একজনের বয়স 40 বছর, আপনার 50 বছর, 60 বছর, 70 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বয়স প্রায় 300 বছর, তিনি মুসলিম হয়েছেন। তারা কিন্তু মুসলিম হয়ে আল কোরআনুল কারীম কি করেছেন, শিখেছেন, তারা পড়েছেন। আপনারা আমরা কিন্তু কি না, শিখতেছি না। তা আপনাদের আমাদের আল কোরআনুল কারীম পড়তে হবে কি হবে না? কোরআন যদি পড়েন ঈমানটা বাড়বে আপনার, আর কোরআন যদি না পড়েন তাহলে আপনার ঈমান বাড়বে না। আপনাকে কোরআন পড়া দিয়েই সকাল বেলাটা শুরু করতে হবে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সালাতের পরে বা ফজরের সালাতের সময় কোরআন তেলাওয়াত করলে আপনার এখানে ফেরেশতারা যেহেতু উপস্থিত হন, আল্লাহ তাআলার কাছে রিপোর্টটা ভালো যায়। এই জন্য আপনার আমার ফজরের এই পর সকাল বেলাটা শুরু হবে, দিনের শুরুটা হবে কি দিয়ে বলেন? আল কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। যদি আপনি আল কোরআনুল কারীম দিয়ে তেলাওয়াত দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনার দিন, সারা দিনটা আপনার বরকতময় হবে, বলেন আলহামদুলিল্লাহ। কল্যাণকর হবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর আনুগত্যের মধ্যে আপনার দিনটা অতিবাহিত হবে ইনশাআল্লাহ। আমাদের এই ছোট্ট মনিরা যারা তাহফিজুল কোরআন বিভাগে পড়ছে, তারা কি দিয়ে শুরু করে বলেন তো দেখি? এই কোরআন দিয়ে শুরু করে। তাহলে তারা ভালো না মন্দ? আমাদের আপনার থেকে আপনাদের অনেক অনেক ভালো। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআন তেলাওয়াত করা, এর মাধ্যমে কি হবে? ঈমানটা বাড়বে, বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে, কিছু কিছু সূরা মুখস্থ করতে হবে আপনাকে আমাকে, অর্থ পড়তে হবে, আর কি পড়তে হবে? গবেষণা করতে হবে। তার মানে হলো যে তাফসীর পড়তে হবে আপনাকে। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে এই আল কোরআনুল কারীম তেলাওয়াত করার প্রসঙ্গটা বুঝে অনুধাবন করে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আল কোরআনুল কারীম পড়তে হলে আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তাহলে ঈমানটা বাড়বে আপনার। আল কোরআনুল কারীম নাযিল হলো কার উপরে বলেন তো দেখি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। তিনি যেভাবে কোরআনটাকে ফলো করেছেন, তিনি যেভাবে কোরআনটাকে আমল করেছেন, আপনি ইলম অর্জন করলেন, বড় আলেম হলেন, কিন্তু আমল নাই, আমল শূন্য, আপনার ইলম কি হবে না? কাজ দিল না। এই জন্য ভাইরা, আমলে পরিণত করতে হবে আপনাদের আমাদেরকে, আমলে পরিণত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আল কোরআনুল কারীমকে বাস্তবায়ন করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে দিয়েছেন। তিনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, আল কোরআনুল কারীমে যা বিধান বর্ণিত আছে প্রতিটা বিধান ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে পরিণত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা আছি আলেমেরা, আমরা যারা মুসলিমেরা আছি, আমাদের বাচ্চারা যারা আলেম হবে বা ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা আলেম হচ্ছে, তাদের জন্য উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের অনেকের জানা নাই, অনেকের জানা নাই, অনেকেই জানে না। তাহলে কিভাবে কোরআন পড়তে পারি? আপনার এই ঈমানটা বাড়বে? তা বাড়বে না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে সাথে আপনাকে আমাকে সিরা সাহাবা ওয়া সাহাবাল কুরুনাল মুফাদ্দালা, সাহাবায়ে কেরামের সিরাত পড়তে হবে, ইতিহাস পড়তে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সহ আশারা মুবাশশারা বিল জান্নাহ 10 জন সাহাবী, বদরি সাহাবী, বায়াতে রিজওয়ানে উপস্থিত সাহাবী, মক্কি সাহাবী, মানে মুহাজির সাহাবী এবং আনসারী সাহাবী, তাদের জীবনী আপনাকে আমাকে কি করতে হবে? পড়তে হবে। তাহলে ইলমে নাফে, উপকারী জ্ঞানের আপনি আসল মজাটা পাবেন, এবং আপনার এই আপনার আমার এই ইলমের মাধ্যমে তখন ঈমানটা বাড়বে আর কি। সম্মানিত দিনী ভাইরা, ঈমান বাড়ার জন্য আর একটা দিক আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো কি যে তাওহীদের কত প্রকার বলেন তো দেখি? তাওহীদ কত প্রকার? তাওহীদ কত প্রকার? 3 প্রকার তাওহীদ আছে না? তাওহীদ আল্লাহকে একক অদ্বিতীয় মনে করা তাওহীদ আছে না? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যেই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাওহীদ, তাওহীদের কয় ভাগ বলেন? 3 ভাগ। তাওহীদুল
রুবুবিয়া, রব হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। তাওহীদুল উলুহিয়া, ইবাদত সবকিছু আল্লাহ তাআলার জন্য, সেটা মেনে নেওয়া। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুন্দর সুন্দর ভালো ভালো নাম আছে। এই ভালো ভালো নামগুলো আপনাকে মুখস্থ করতে হবে। ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে। অন্য হাদিসে অগণিত অসংখ্য নাম আছে। ফামান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করলো, আমলে পরিণত করলো, দাখালাল জান্নাহ, সে কোথায় চলে গেল? জান্নাতে গেল। সুবহানাল্লাহ। আমাদের ছোট্ট মনিদের এই আল্লাহ তাআলার গুণবাচক যে 99টি নাম আছে বা অন্যান্য নাম যেগুলো আছে হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলো যদি মুখস্থ করে এবং আমলে পরিণত করে, তাহলে কিন্তু জান্নাতটা পাওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমরা কি চাই বলেন তো দেখি? আমরা জান্নাত চাই। জাহান্নাম থেকে কি চাই? আমরা মুক্তি চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কথা বুঝেছেন? এই হিসাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। একটা দুইটা তিনটা করে যদি আল্লাহর গুণবাচক নামগুলো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, এই নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে তোমরা ডাকো। সুবহানাল্লাহ। এই যে আলিমুন, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সব জানেন। কে কি করছি দিনে রাতে অন্ধকারে আমরা না জানলেও আল্লাহ তাআলা কিন্তু সবকিছু জানেন। কে ভালো করছে, কে মন্দ করছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা ভালো করবে সেটাও পাবে, মানুষই পাবে। তার মানে আল্লাহ তাআলা দেখবেন, সব সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ তাআলা। এই হিসেবে আলিমুন, আল্লাহ তাআলার একটি গুণবাচকের নাম, একটি নাম কি? আলিমুন। আলিম, আল্লাহ তাআলা দেখে, জানেন, সবকিছু জানেন। তাহলে আমার অনুভূতির মধ্যে যদি থাকে যে আল্লাহ আমার সব কিছু জানেন, তাহলে আমি তো অন্যায় করব না। অন্যায় করব না। অতএব আল্লাহর নাম আপনাকে শিখতে হবে, জানতে হবে, অনুভূতিতে নিয়ে আসতে হবে। যেমন ধরেন সামিউন, সামিউন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম হলো সামি, তিনি শ্রবণ করেন। আপনি যা বলছেন, আমি যা বলছি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? শুনেন, শ্রবণ করেন। তাহলে আমার অনুভূতি যদি থাকে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু আমার শুনছেন, তাহলে আমার দ্বারা অন্যায় হবে? অন্যায় হবে না ভাইরা আমার। আরো ধরেন বাসিরুন, বাসির মানে কি? তিনি দেখেন। তাহলে তিনি দেখেন আমি যা করছি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসে আছে? নজরদারিতে আছে। তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নাম যেগুলো আছে, তার মধ্যে থেকে একটা একটা করে ধরে ধরে যদি আপনারা অর্থ বুঝেন, তার অনুভূতিটা নিজের ভিতরে নিয়ে আসেন, তাহলে অনেক অন্যায় কি হয়ে যাবে? কমে যাবে। অনেক ভালো কাজ আপনার আমার মাধ্যমে সম্পাদিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে গুণবাচক নামগুলো, সুন্দর সুন্দর নামগুলো আপনাদের আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করেই ক্ষান্ত না, সেগুলোর উপর আমল করতে হবে, অনুভূতি নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন যে আপনার আমার ঈমানটা কি হবে? বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, ঈমান বাড়ে আপনার বিল আমাল সালেহা, ঈমান বাড়ে ভালো ভালো কাজ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে। আল আমাল সালেহা, আল আমাল সালেহা মানে ভালো কাজ, সৎ কাজ, যেটা কোরআন সুন্নাহ বর্ণিত কাজ, আল্লাহ রাসূল সন্তুষ্ট হবেন সেই কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সেই কাজ। সেই কাজগুলোর মাধ্যমে কি? যেমন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। তার মধ্যে কি ইকামিস সালাহ একটা আছে, আছে না নাই? শাহাদাত তো আছে, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হয়েছি। সালাহ কায়েম করা। তাহলে আপনারা আমরা ঈমান যদি বাড়াতে চাই, তাহলে আপনাদের আমাদের কি করতে হবে বলেন? সালাত আদায় করতে হবে। দিনের রাতে কয় ওয়াক্ত সালাত? ফজরের ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যোহরের ওয়াক্তে সালাত আদায় করতে হবে, আসরের ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মাগরিবের ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এশার ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে সালাতের ফরজ সালাত এবং নফল ইবাদত যেগুলো আছে, সেগুলো আপনাকে আমাকে কি করতে হবে? যদি আমরা আদায় করি, তাহলে আমাদের ঈমানটা কি হবে? বাড়বে। এই জন্য সালাত যখন আমরা আদায় করি ভালো লাগে, দেখবেন আপনার মনটা কি লাগতেছে? ফুর্তি লাগতেছে। আর যদি সালাত আদায় না করেন, কেমন লাগে আপনার কাছে?
খারাপ লাগে? তাহলে সালাত আদায় করলে আপনার ওইটাই যাকাত। যাকাত দিতে হবে। অর্থকড়ি থাকলে, সম্পদশালী হলে আপনাকে আমাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এটা ভালো কাজ। এই ভালো কাজের মাধ্যমে আপনার কি হবে? ঈমান বাড়বে। সাওমের মাধ্যমে সিয়াম পালন করা। প্রতি সপ্তাহে কয়দিন সিয়াম পালন করতে হয় বলেন তো দেখি? 2 দিন। কোন কোন দিন পড়েন? সোম এবং কি বৃহস্পতি। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট বাচ্চারা দেখছে, বলছে এই যে আপনার আমলগুলো আছে, প্রতি সোমবারে যদি আপনি কি প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার যদি সিয়াম পালন করি, তাহলে আমাদের ঈমানটা কি হবে? বাড়বে। এবং আমাদের শরীরটাও কি থাকবে? সুস্থ থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সিয়াম আছে, হজ পালন করবেন, উমরা পালন করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আলহামদুলিল্লাহ ঈমান কি হবে? আপনার বাড়বে। তাহলে বুঝতে পারছেন ভাইরা আমার, যে ঈমান বাড়াতে হলে কি করতে হবে? ভালো ভালো কাজগুলো আমাদের করতে হবে। পিতা মাতার সাথে কি ব্যবহার করতে হবে? সৎ ব্যবহার করলে ঈমান বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো থাকলে কি হবে? ঈমান বাড়বে। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে বিরত রাখতে হলে কি? এই যে ঈমান বাড়বে আপনার আমার। কথা বুঝতে পারছেন? তো এই হিসাবে ঈমান আমাদের বাড়ার ব্যাপারটা এটা। আর যদি অন্যায় অবিচার যা আছে সেগুলো যদি আপনি পরিহার করেন, ঈমান কি হবে? আপনার বাড়বে ভাইরা আমার। বিশেষ করে ঈমান বাড়ার জন্য আমি আপনাদেরকে বলবো, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, সকাল সন্ধ্যার দোয়া আমাদের ইমাম সাহেবদের উচিত, খতিব সাহেবদের উচিত, শিক্ষকদের উচিত, শিক্ষিকাদের উচিত যে সকাল সন্ধ্যা এবং ঘুমানোর সময় এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার সহ বিভিন্ন সময় যে আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত কিছু দোয়া আছে, যেটা আমাদের সুরক্ষার জন্য দরকার, আমাদের নিরাপত্তার জন্য দরকার, আমরা নিরাপদে জীবনযাপন করার জন্য এই দোয়াগুলো দরকার। এই দোয়াগুলো আমরা যদি পড়ি, তাহলে আমাদের ঈমান কি হবে? বাড়বে। সকালবেলা সকালের দোয়া, অনেকে হয়তো সকালের দোয়া পড়েন না, সন্ধ্যাবেলার দোয়া পড়েন না, ঘুমের সময় দোয়া পড়েন না, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়েন না, বাড়িতে যাওয়ার দোয়া পড়েন না, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়েন না, এই যে গাড়িতে পরিবহনে ওঠার জন্য দোয়া পড়েন না, মসজিদে প্রবেশের দোয়া পড়েন না, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়েন না, একজনের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন না। আছে না নাই এরকম? আর কাপড় বস্ত্র পরিধানের দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া আছে না নাই? টয়লেটে যাওয়ার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, খাওয়া পানাহারের শুরুতে দোয়া, শেষে দোয়া। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ছোট্ট মনিরা আছে, বলো তো বাবা দেখি, এই খাওয়ার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, খাওয়া শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ। মসজিদে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? এই যে দোয়া। একজনের সাথে আরেকজনের দেখা হলে কি বলতে হয়? ঘুমের দোয়া কি? ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া কি? এই তো আলহামদুলিল্লাহ। দেখছেন, এই যে আমাদের ছেলেরা দোয়া পারতেছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে দোয়া পারে না। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা বলতে চাচ্ছি যে আপনার আমার ঈমানটা বাড়াতে হলে আপনাকে যেমন উপকারী জ্ঞান অর্জন করতে হবে, উপকারী জ্ঞানের কয়েকটা শাখা উপশাখা আপনাদেরকে বলেছি, ঠিক অনুরূপ ভাবে আপনার আমালা সালেহা, সৎ কাজ, ভালো কাজগুলো করতে হবে। ঠিক ঈমানটাকে সুরক্ষার জন্য সকাল সন্ধ্যার দোয়া, নিজের সুরক্ষার জন্য আমাকে আপনাকে হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য, দেশের হেফাজতের জন্য কি করতে হবে? এই দোয়াগুলো পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে ঈমান যে কমে যায়, ঈমান কমে কিসের মাধ্যমে? ঈমান জিরো হয়ে যায় আপনার শিরকের মাধ্যমে। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরকের সাথে জড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তারপরে কি? ওয়া মাওয়াহু আন-নার, তার স্থান কোথায় চলে যায়? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের পক্ষে কেউ কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে শিরকের সাথে যদি আমরা জড়িত হয়ে যাই, তাহলে আমাদের কি হবে? ঈমান শেষ, ঈমান ডিলিট হয়ে গেল। বেদাতের সাথে যদি আমরা জড়িয়ে পড়ি, কিছু কিছু বেদাত আছে, ঈমান ডিলিট হয়ে যাবে, ঈমান বাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এক নম্বর হলো শিরক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আমাদের ছেলেরা এই যে শিক্ষা অর্জন করছে, কোনোদিন আল্লাহর রহমতে
আমাদের আহলুল হাদিসদের সহিহ আকীদার যে মাদ্রাসাগুলো আছে, মক্কা মদিনার সিলেবাস, মক্কা মদিনার এই সিলেবাস ফলো করে, মানহাজ ফলো করে যারা পড়ালেখা করবে তারা কখনোই আল্লাহর রহমতে শিরকের সাথে লিপ্ত হবে না, বিদআতের সাথে কি হবে না, লিপ্ত হবে না, বরং তারা তাওহীদের উপরে থাকবে, সুন্নাহর উপরে থাকবে এবং মানুষদেরকে তাওহীদ সুন্নাহর দিকে কি করবে, আহ্বান করবে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, আমিন। তারপরে মাসি, যত ধরনের মাসি আছে, যত ধরনের অপরাধ আছে, যত ধরনের গুনাহ আছে, এই গুনাহগুলোর মাধ্যমে ঈমান কি হয়ে যায়, কমে যায়। বলেন এদিকে তাকান, এই যে কোন দিকে মেহমান আসতেছে আপনারা তাকাচ্ছে, শুনেন কথা হলো যে ঈমান কমে যায়, হ্রাস পায় কিসের মাধ্যমে, গুনাহের, পাপ কাজ, অপরাধমূলক কাজের। অপরাধের দু চারটা লিস্টে বলেন আপনারা, বলেন বলেন দেখি, অপরাধ গুনাহের কাজ বলেন কি আছে, চুরি আছে, আপনি চুরি করেন তাহলে ঈমান কি হবে, কমে যাবে। ডাকাতি আছে, তারপরে ধূমপান আছে, ধূমপান আছে না, ওই যে নেশাদ্রব্য, তার মাধ্যমে ঈমান কি হয়ে যাবে, কমে যাবে, দুর্বল হয়ে যাবে। তারপরে আপনার হলো যে এই জুয়া আছে, মিথ্যা কথা বলা, এখন তো মিথ্যা কথা বলে ওরে আল্লাহ, এটা হলো মহামারীতে পরিণত হয়ে গেছে। নিজের মতলব অর্জন করার জন্য মিথ্যা বলতে কেউ কি করে না, দ্বিধা করে না, ব্যবসায়িকেরা দ্বিধা করে না, বা অন্য অন্য লোকেরাও কি করে না, দ্বিধা করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা যদি কেউ বলে তাহলে তার কার্যক্রম থেকে, তার ব্যবসা বাণিজ্য থেকে বরকত একেবারে কি করে দেওয়া হয়, উঠিয়ে নেওয়া হয়। ভাইরা আমার, এই জন্য মিথ্যা বলাও এটা ঈমান। যদি আপনি মিথ্যা বলেন ঈমান কি হয়ে যাবে আপনার, কমে যাবে, কমে যাবে, ঈমানটা কমে যাবে। আর বিশেষ করে ইলমের মাধ্যমে ইলম বাড়ছিল, বেড়েছিল, এখন জাহালাতের কারণে, মূর্খতার কারণে আপনার কি হবে, ইলম কমে যাবে, ইলম কমে যাবে। এই যে চাঁদাবাজি, তারপরে আরো যত অনিয়ম আছে, সেই অনিয়ম গুলো, বেপর্দা থাকে, এটাও একটা, অন্যের মাল আত্মসাৎ করা, কথা বলছেন, এই গুনাহের কাজ যত আছে সব কাজের মাধ্যমে আপনার কি হবে। আর আপনি যদি সকাল সন্ধ্যার দোয়া সহ অন্যান্য দোয়াগুলো না পড়েন তাহলে কিন্তু শয়তান আপনার উপরে কি হবে, ভর করবে, বিজয় হবে, তখন আপনার ঈমান কি হয়ে যাবে, কমে যাবে। ভাইরা আমার, ঈমানটা সবসময় এক অবস্থায় থাকে না। আমি বলতে চেয়েছিলাম যে ঈমান আমাদের বৃদ্ধি পায়, কখনো কি হয়, কমে যায়। ঈমান বৃদ্ধি পাওয়ার কিছু উপায় বলেছি, ঈমান কমে যাওয়ার কিছু উপায় বললাম। সময় হয়ে গেছে, হয়তো পিছনে থেকে আমাকে বলতেছেন সময় নির্ধারিত শেষ হয়ে গেছে। এখন কথা হলো যে আমরা ঈমান বৃদ্ধির জন্য কাজ করব না ঈমান নোকসান কমানোর জন্য করব, বলেন। ঈমান বৃদ্ধির জন্য মাদ্রাসা পড়ালেখা করলে কি বৃদ্ধি হয় না খারাপ হয়, কোনটা বৃদ্ধি হয়? মাদ্রাসা পড়লে ছাত্রদের, এই শিক্ষকদের, আমাদের ঈমান কি হয়, বৃদ্ধি পায়। এই হিসেবে এই যে আমাদের মাধবদী, এই আহলে হাদিস জমিয়তে আহলে হাদিস জামে মসজিদের উপরে তৃতীয় তলায় যে আমাদের মাদ্রাসা, কি আছে আমাদের মাদ্রাসা, এই দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। এই ক্যাডেট মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরই দেখতে পাচ্ছেন যে 6 জন 7 জন 8 জন 9 জন করে কি করতেছে, এখান থেকে হেফজ সম্পূর্ণ করে আলহামদুলিল্লাহ ছেলেরা আলেম হতে যাচ্ছে, অনেকে মক্কা মদিনায় পড়া শুরু করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই যে যতটুকু হচ্ছে, হ্যাঁ আমাদের এই মাদ্রাসার অনেক ত্রুটি আছে, অন্য মাদ্রাসা অনেক ভালো আছে, কিন্তু তারপরেও তো এই মাদ্রাসার যে কিছু ভালো নাই সেটা তো বলা যাবে না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাদ্রাসা যারা পরিচালনা করে যাচ্ছেন, ওস্তাদরা এবং কমিটির লোক, আপনারা, আমরা অভিভাবকরা সবাই যে দিচ্ছি, আশা করি যে এই মাদ্রাসার দুর্বলতা যদি কিছু থাকে আল্লাহ তাআলা সেটা কাটিয়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, আমিন। এবং এই মাদ্রাসা উত্তর কি হবে, আরো উন্নত হবে, উন্নতির কোনো শেষ নাই, উন্নতির কোনো শেষ নেই। উন্নতি আমাদের করতে হবে, উন্নত পরিবেশ করতে হবে, উন্নত শিক্ষক রাখতে হবে। আর আপনারাও এটা খেয়াল করবেন, বাবা মা হিসেবে আপনারাও লক্ষ্য রাখবেন, শিক্ষকরা লক্ষ্য রাখবেন, দেখবেন যে মাদ্রাসা আস্তে আস্তে কি হবে ইনশাআল্লাহ, অনেক উন্নত হবে। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন, বলুন আমিন। এই মাদ্রাসার আসাতিজা ইকরাম যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন। অভিভাবক সহ যারা মাদ্রাসা পরিচালনা করছেন, সভাপতি, সেক্রেটারি, সবাই, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলুন আমিন। আমরা যারা আছি, এখানে এসেছি, আমাদেরকে আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে সব ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত
জান্নাত নসিব করুন, বলুন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন, আজকে হয়তো অনেকের মন ছিল আসবেন কিন্তু আসতে পারেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা শিফায়ে কামিল আদিল দান করুন, বলুন আমিন। আমরা যারা আছি, আমরা যেন ঈমানের অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বা ভালো মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে হাজির হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এখানে আলোচনা শেষ করলাম। হাযা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।